মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা কাশিম বাজার এলাকায় 100 দিনের কাজের সহায়তা শিবির পরিদর্শন করে নিজের হাতে আবেদনপত্র পূরণ করে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উল্লেখ্য, গত 2 বছর থেকে 100 দিনের কাজের টাকা এবং কাজ বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই বকেয়া টাকার দাবিতে আন্দোলন সংগঠিত হচ্ছে রাজ্য জুড়ে। যদিও এই রাজ্যের শ্রমিকদের সেই বকেয়া টাকা ফেরত দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার, তারই প্রক্রিয়া শুরু করলো আজ থেকে। 100 দিনের কাজের টাকা ফেরত দিতে শ্রমিকদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে জেলা জুড়ে। সেই মতো আজ মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা কাশিম বাজার এলাকায় 100 দিনের কাজের সহায়তা শিবির পরিদর্শন করে নিজের হাতে আবেদনপত্র পূরণ করে উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। প্রথমত খুবই ভালো লাগছে যে এতদিন কাজ করার পরে যে টাকাটা আমার পাওনা ছিল সেই টাকাটা পাচ্ছি না, কিন্তু রাজ্য সরকার সবেমাত্র ঘোষণা করেছে আমাদের 100 দিনের কাজের টাকাটা আমাদেরকে দেওয়ার জন্য। তার পরিকল্পনা মতে আজকে আমি আমার সবকিছু জমা করলাম এখানে। টাকাটা খুব শীঘ্রই দিবে। দ্বিতীয় হচ্ছে, কেন্দ্র সরকারকে আমার খুব ভর্ৎসনা এটা যে এতদিন কাজ করার পরেও আমাদেরকে টাকাগুলো দিচ্ছিল না। এখন আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিচ্ছে আমাকে খুব ভালো লাগছে। মন্ত্রী দিদি মমতা ব্যানার্জি এবার বাজেটে 3,500 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করেছেন এবং প্রায় 24 লক্ষ এরকম জব কার্ড হোল্ডার যারা কাজ করেছিলেন অথচ টাকা পাননি, এফটিও যাদের করা আছে, রাজ্য সরকারের উদ্যোগে, দিদির উদ্যোগে 1 এবং 2 তারিখের মধ্যে তারা তাদের যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা রাজ্য সরকারের মাধ্যমে পেতে চলেছে। এবং সেই বেসিসে আমাদের প্রত্যেকটা অঞ্চলে, পশ্চিমবাংলার প্রত্যেকটি অঞ্চলে আজ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের দলীয় ক্যাম্প শুরু হয়েছে। সেই দলীয় ক্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সকলে রয়েছে, আমাদের নেতৃত্বরা রয়েছেন। দলের তরফ থেকে এই ক্যাম্প করা হচ্ছে। যাদের এফটিও করা আছে তাদের তারা এখানে এই ক্যাম্পে আসছে এবং আজকে প্রথম দিন আছে। অনেকে হয়তো ঠিক মতো জানেন না, আশা করছি যে কালকে সেকেন্ড দিন আছে। আমাদের মেম্বাররাও নিজের নিজের বুথে গিয়ে মানুষকে অবগত করবেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব যে যাদের যাদের এফটিও করা আছে, কাজ করেছেন, টাকা পাননি, তারা আমাদের এই ক্যাম্পে আসুন। এসে আমাদের যে নির্দিষ্ট ফর্ম রয়েছে, দলীয় যে নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করুন। ফিল আপ করার পরে আমরা সেই ফর্মেরই একটা অংশ আমরা তাদেরকে আবার তুলে দেব। সেই অংশ নিয়ে এবং পাসবুক নিয়ে অবশ্যই 1 তারিখ এবং 2 তারিখে আপনারা আমাদের যে সরকারিভাবে 1 এবং 2 তারিখে ক্যাম্প হবে সেখানে আপডেট করে নিয়ে আসবেন। আশা করি যে আপনারা আপনাদের যে প্রাপ্য টাকা সেই টাকাটা পেয়ে যাবেন। ফলে এই একটা সুন্দর অভিনব উদ্যোগ, একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি শ্রীমতী মমতা ব্যানার্জির মানবিক মুখ নিয়ে যেভাবে একাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে রীতি আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট ভেঙে দিয়ে আমাদের টাকাকে আটকে রেখেছে, অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকেও বাংলা যে একটি যুক্তরাষ্ট্র দেশ এবং ফেডারেল স্ট্রাকচারের মধ্য থেকেও যেভাবে আজকে একের পর এক বঞ্চনা করছে বিজেপি সরকার, কিন্তু বাংলাকে স্বয়ংভর করে অর্থাৎ সেলফ সাফিসিয়েন্ট করে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করলেও যে বাংলার মানুষ কোনো অসুবিধায় পড়বে না, সেটা আরেকবার প্রমাণ করে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। তার জন্য আমরা সকলের তরফ থেকে, আমার বিধানসভার প্রত্যেকটি মানুষের তরফ থেকে উনাকে শতকোটি প্রণাম নমস্কার জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.